আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজের পতাকা উড়িয়ে দেশের জন্য এক অবিস্মরণীয় গৌরব বয়ে এনেছে দিনাজপুরের তরুণ শিক্ষার্থী প্রান্তিক দেব শর্মা পিনাক ও জেরিন তাসনিম জারা। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইংলিশ ওয়ার্ল্ড কাপ অলিম্পিয়াড 2026 এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড 2026-এ অসাধারণ মেধার স্বাক্ষর রেখে জোড়া সাফল্য অর্জন করেছেন তারা। পিনাক ও জারা দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী। বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় তারা ইংলিশ ওয়ার্ল্ড কাপ অলিম্পিয়াডে স্বর্ণপদক এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে রৌপ্য পদক জয় করে দেশের নাম উজ্জ্বল করেছে। একই সঙ্গে দুটি ভিন্ন বিষয়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে এমন সাফল্য তাদের অনন্য মেধার পরিচয় বহন করে। আমার অনুভূতিটা অনেক ভালো। প্রথমে আমি আমার ঠাকুরকে ধন্যবাদ জানাতে চাই, ভগবানকে ধন্যবাদ জানাতে চাই এবং তারপর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্কুলের স্যারদেরকে, আমাদের স্কুলের প্রিন্সিপাল ব্রাদার, তারপর আমাদের স্কুলে যারা হেল্প করেছে যেমন আরিফ স্যার, সোয়েব স্যার এবং আমি একজনের নাম নিতে চাই, সেটা হচ্ছে আমাদের স্কুলের একজন বড় ভাই আনান ভাইয়া। তিনি আমাদের খুব হেল্প করেছে, প্রত্যেকটা কাজে আমাদের হেল্প করছে এবং এটা শুরুতে আমরা জানতাম না, এটা আমরা খবর পাই এরকম একটা ইভেন্ট হবে, এরকম খবর পাই আমরা আরিফ স্যার এবং আনন্দ ভাইয়ের, মূলত আরিফ স্যারের মাধ্যমে। তারপর হচ্ছে আমাদের শুরু হয় যাত্রা, প্রথম পরীক্ষা হয় আমাদের সিলেকশন রাউন্ড, তারপর আমাদের ন্যাশনাল রাউন্ড, এরকম ধাপে ধাপে আমরা ইন্টারন্যাশনাল রাউন্ডে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাই। সেখানে গিয়ে আমাদের অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে। সেখানে 12টা দেশের স্টুডেন্টরা এসেছিল, আমার অনেক বন্ধু হয়েছে এবং আমি অনেক কিছু শিখতে পারছি। আমি বাংলাদেশে এবং আমাদের স্কুলের জন্য একটা বলতে চাই যে হচ্ছে কি বলে, স্কুল যেন একটা ল্যাবের ব্যবস্থা করে, স্টুডেন্টের জন্য ল্যাব ফ্যাসিলিটিস থাকে। আমরা ওখানে গিয়ে দেখেছি একদম ছোটো বাচ্চা ক্লাস 1-এ পড়ে, তারা ল্যাবে যাচ্ছে, ল্যাবে কাজ করছে, কিন্তু আমরা বাংলাদেশের স্টুডেন্টরা সেই ফ্যাসিলিটিসটা পাই না। আমরা চাই যেন আমাদের স্কুলে তথা বাংলাদেশে যেন এরকম ফ্যাসিলিটিস থাকে। প্রান্তিক দেব শর্মা পিনাক ও জেরিন তাসনিম জারার এই ঐতিহাসিক সাফল্যে তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো দিনাজপুর জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। আমাদের পিনাক বন্ধু হয়, ইনি সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের একটি খুব বড় সুনাম করলো, পাশাপাশি বাংলাদেশের বড় একটি সুনাম এনে আনলো। এই জন্য পিনাক সহ এরপরে যত ধরনের এমন কম্পিটিশন হবে সেগুলোতে আমরা সকলে দেওয়ার জন্য চেষ্টা করব। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে পিনাক ও জারা দেখিয়েছে যে সঠিক সুযোগ ও উপযুক্ত দিক নির্দেশনা পেলে আমাদের প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। অনুভূতিটা হচ্ছে অনেক মজারই ছিল। তো আমি যখন ফার্স্ট পরীক্ষাটা দেই এটার জন্য, তো আমার আসলে আশা ছিল না যে আমি হব, তো ওটা হয়েছি, তো ওটা আমার জন্য অনেক কিছু। তারপর ওখানে গেছি, যে আমি অনেক কিছু শিখছি। ওখানে যাওয়ারও মূল উদ্দেশ্যটা ছিল যে কোনো কিছু জিতা না, নতুন কিছু একটা অভিজ্ঞতা করব। তো ওখানে যে আমি জিতছি, এটাও আমার জন্য অনেক বড় একটা বিষয়। তো আমি সকলকে বলবো যে কোনো জায়গায় নতুন কিছু অংশগ্রহণ করো, তোমরা পারো বা না পারো সেটা না, অনেক কিছু শিখতে পারবা, সেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আর এসব কিছুর পিছনেও আমাদের টিচার্সরা, তার বাবা মারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা যদি আমাদেরকে উৎসাহ না দেয়, আমরা চাইলেও সেটা পূরণ করতে পারি না। তাদের এই ছোট ছোট উৎসাহ আমাদের জীবনের অনেক বড় পর্যায়ে আমাদের নিয়ে যায়। তাদের এই অনন্য কৃতিত্বে সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ তাদের উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছেন। আমার নাম হলো আবিদ আহমেদ নাফিস, আমি এখানে সপ্তম শ্রেণীতে পড়ি। পিনাক হচ্ছে আমাদের ক্লাসের একদম ভালো স্টুডেন্ট, সে মনের দিক দিয়েও ভালো। সে বিদেশ থেকে, মালয়েশিয়া থেকে, দেশ থেকে এত বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করে বাইরে গেছে, এটা অনেক বড় ব্যাপার, আমাদের জন্য খুব গর্বের বিষয়। এটা আমাদের দেশে আমরা এটা ভাবতেও পারিনি যে সে এত দূর চলে গেছে, মালয়েশিয়ায় গেছে, সেখানে সে এনজয় করেছে, অনেকগুলো কম্পিটিশনেও পার্টিসিপেট করেছে। আমাদের দুইজন শিক্ষার্থী, একজন হলো দুইজনের মেধাবী, প্রান্তিক দেব শর্মা পিনাক ও জেরিন তাসনিম যারা, তারা আন্তর্জাতিক টিএমপি অ্যান্ড ইংলিশ ওয়ার্ল্ড কাপ 2026-এ মালয়েশিয়া ও কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। তারা আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছেন। শুরু থেকে আমি তাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করেছি যে এটা একটা ভালো উদ্যোগ, একটা ভালো প্রোগ্রাম, তোমরা অংশগ্রহণ করো, তোমাদের এই সময়টা তোমাদের অর্জনের সময়। তাহলে তারা আমাদের সাথে অভিভাবক এবং বাংলাদেশে যারা প্রতিনিধি আছে আমার সাথে যোগাযোগ করছে এবং আমাদের একজন টিচার আরিফুল ইসলাম, আরিফ স্যার, তারা দায়িত্বপ্রাপ্ত, তারা পুরো প্রসেস করেছে এবং যাওয়ার আগে প্রতিষ্ঠান থেকে যত ধরনের সাপোর্ট সেটা আমরা দিয়েছি এবং
যখন আমি জানতে পেলাম যে আমাদের এই শিক্ষার্থী তারা গোল্ডেন মেডেল পেয়েছে এবং পিনাক গণিত অলিম্পিয়াডে সিলভার মেডেল পেয়েছে, এটা আমাদের জন্য আসলে একটা খুবই আনন্দের সংবাদ, গৌরবের বিষয়। আমি খুবই গর্ববোধ করি এই শিক্ষার্থীদের জন্য এবং আমি বলি সবসময় যে শিক্ষার জন্য আমি তোমার সাথে আছি। আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো পর্যায়ের প্রতিষ্ঠান থেকে সহযোগিতা যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি চেষ্টা করব। আমি উৎসাহিত করেছি এবং তারা এসে আমার সাথে দেখা করেছে এবং ছোটো গিফটও নিয়ে আসছে এবং আমার খুব ভালো লেগেছে। তারা খুবই ফিলিং ভেরি প্রাইড এবং তারা খুবই খুশি হয়েছে যে এই ধরনের একটা প্রোগ্রাম, আন্তর্জাতিক মানের প্রোগ্রামে তারা অংশগ্রহণ করে গৌরব অর্জন করেছে। এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমরা ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। পিনাক ও জারার এই মেধা ও কঠোর পরিশ্রম তাদের আগামী দিনে আরও বহুদূর নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।